চিৎকার দিয়ে দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলতে পারে, তার আমল নামায় 1 নয় 2 নয় 80টা সওয়াব লিখে দেন। জোরে বলেন তো তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? আল্লাহু আকবার শব্দ আস্তে হওয়া দরকার না জোরে হওয়া দরকার? আল্লাহু আকবার শব্দ বদর প্রান্তরে আস্তে হয়েছিল না জোরে হয়েছিল? আল্লাহু আকবার শব্দ এই 5 তারিখে আসতে হয়েছিল না জোরে হয়েছিল? জোরে হওয়ার কারণে এই দেশে যারা আলেম ওলামাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল, এই দেশে যারা বাধা সৃষ্টি করেছিল ইসলামের জন্য, এত সুন্দর আয়োজন আমরা করেছি, এটা হতে দিত না। জোরে বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون। ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শুনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এ কোরআনুল হাকিম রাজশাহীবাসী তোমাদেরকে দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়া করেছি, মায়া করেছি। কেমন দয়া করেছি, মায়া করেছি? তাম পৃথিবীর সঞ্চিত ধনভাণ্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি আরেকদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। এই কোরআন দিলেন জোরে বলেন তো কে? এই কোরআনের মালিক জোরে বলেন তো কে? কোরআন এমন একটা কিতাব, এই কিতাবকে বলা হয় উম্মুল কিতাব। অন্যান্য নবীদেরকেও কিতাব দেওয়া হয়েছিল। প্রাণের ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। সেই কিতাবগুলা মাত্র 1 মিনিট বা 2 মিনিটে নাজিল হয়েছিল, কিন্তু এই কোরআনুল হাকিম নাজিল করেছেন 1 নয় 2 নয়, 1 মাস নয়, 2 বছর নয়, দীর্ঘ 23 বছরে নাজিল করা হয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল হাকিম এমন একটা কিতাব, এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে নাই। সুবহানাল্লাহ। জন্ম থেকে শুরু করে নিয়া একটা মানুষ মৃত্যু পর্যন্ত যা যা করবে, যা যা প্রয়োজন, সবগুলা কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই খুলে খুলে বলে দেওয়া হয় নাই। ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু একটা মানুষের দরকার, সবগুলা কোরআনে ওয়াজ করেছেন যিনি। জোরে বলেন তো তিনি কে? তার মানে বোঝা গেল, ওয়াজ শুধু আলেম ওলামারা করে না, ওয়াজ সর্বপ্রথম করেছেন আমার আপনার মুনিব। জোরে বলেন তো কে? 2 হাত তুলে জোরে বলেন আল্লাহকে দেখানোর জন্য। জোরে বলেন কে? লিল্লাহি তাকবীর। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ও নবী, আমি আপনার এই রাজশাহীবাসীর জন্য, দুনিয়ার মানুষের জন্য আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে মাওয়াইজ, এটা হলো ওয়াজের বহু বচন মাওয়াইজ, এমন একটা কিতাব দিলাম, সব কিছু আমি খুলে খুলে বলে দিয়েছি। এখানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, কোন পথে চললে জীবনটাকে সুসজ্জিত করা যায় জান্নাতের রাস্তায়, কোন পথে চললে জীবনটাকে নষ্ট করা যায় জাহান্নামের রাস্তায়, সব কিছু খুলে খুলে বলে দিয়েছেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইরা আমার, এই কোরআনুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা বিষয় আমরা বুঝলাম। 1 নম্বর হলো কোরআন একটা নিয়ামত, এই নিয়ামত দিয়েছেন। জোরে বলেন তো কে? এই নিয়ামতটা সবকিছু খুলে খুলে বলে দেওয়া আছে। এবার আসুন 2 নম্বর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআন এমন একজনকে দিলাম, নাজিল করলাম, যাকে আমি নাজিল করলাম এই আল্লাহর পয়গম্বরের উম্মত হওয়ার জন্য। অন্যান্য নবীরা আফসোস করেছেন, সুবহানাল্লাহ বলতে পারলেন না।
আমরা না চাইতে সেই উম্মত বানাইছেন। জোরে বলেন তো কে? আরো জোরে বলতে হবে কে? প্রাণের ভাইয়েরা আমার, কান খাড়া করে শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ, এই যে আসমান একটা আলম, জমিন একটা আলম, এই চাঁদ একটা আলম, সূর্য একটা আলম, সবগুলা জান্নাত একটা আলম, জাহান্নাম একটা আলম, সিদরাতুল মুনতাহা একটা আলম, আরশ কুরসি হলো একটা আলম। যতগুলা আলম আছে সব আলমের রব আমি রাজশাহীবাসী আপনাদেরকে জানতে চাই, এই সব আলমের একজন রব, সেই রবের নাম ধরে বলেন তো কি? ওই রবের নাম যেমন আল্লাহ, অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতগুলা রবের, যতগুলা জগতের আলম, জগতের রব আমি আল্লাহ, অনুরূপ ভাবে ততগুলা জগতের নবীও হলো আমার আপনার নবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, অন্যান্য সব নবীরা কোন একটা জাতির জন্য এসেছিলেন, বংশের জন্য এসেছিলেন, গোত্রের জন্য এসেছিলেন। আমার কথা খেয়াল করেন মনোযোগ দিয়ে, যাদেরকে সৌদির জন্য পাঠানো হয়েছে তারা যদি মদিনায় আল্লাহর অনুমতি ছাড়া যেতে পারে না, সুবহানাল্লাহ বলতে পারেন না? যে লোকগুলাকে মিশরের জন্য, যে নবীকে মিশরের জন্য পাঠানো হয়েছিল, ওই নবী কখনো বাংলাদেশে আসতে পারবে না। যে নবীকে আফগানিস্তানের জন্য পাঠানো হয়েছিল, ওই নবী কখনো পাকিস্তানে যেতে পারবে না। কিন্তু এমন একটা নবী ছিল, নাম হলো ইউনূস আলাইহিস সালাম। এই ইউনূস আলাইহিস সালাম তার এরিয়ার মধ্যে থেকে একটা আল্লাহর অনুমতি ছাড়া এরিয়া ত্যাগ করে চলে গিয়েছিল। এতটুকু আল্লাহ সহ্য করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে বলা হলো, ইউনূস, আমার অনুমতি ছাড়া তুমি আমার এলাকা ত্যাগ করেছো, এজন্য তোমাকে আমি 1 নয় 2 নয় 40 দিন মাছের পেটে রেখে নিয়েছি। তুমি ইউনূস তওবা করে যদি না ফিরে আসো, ওই এলাকায় যদি আবার না ফিরে যাও, আল্লাহর কসম আমি আল্লাহ বলছি, লালাবিসা ফি বাদনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ও ইউনূস আলাইহিস সালাম, তোমাকে আমি 1 নয় 2 নয় ইয়াউমা ইউবআসুন, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মাছের পেটের মধ্যে রেখে দিতাম। প্রাণের ভাইয়েরা আমার, সম্মানিত রাজশাহীবাসী, আমি আপনাদেরকে জানাইতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে যে নবী দিয়েছি, অন্যান্য নবীগুলা এলাকার বাইরে যেতে পারত না, কিন্তু আমি তোমাকে এমন একটা তোমাদেরকে নবী দিলাম রাজশাহীবাসী, সেই নবীগুলা কোনো এলাকার জন্য নয়, কোনো বংশের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর পারা সূরা আরাফ 178 নম্বর আয়াত 158 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আমি আপনাকে শুধু এলাকার জন্য, আরবের জন্য করা হয় নাই, আপনি तमाम পৃথিবীর মানুষের জন্য নবী। এখানে মুমিনদের জন্য ইন্টিগ্রেট করা হলো না, মুসলমানদের জন্য বলা হলো না, বরং तमाम পৃথিবীর যত হিন্দু আছে, तमाम পৃথিবীর যত খ্রিস্টান আছে, तमाम পৃথিবীর যত ইহুদি আছে, সবটির জন্য আমার নবী হলো সকলের নবী। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই নবীকে যখন দ্বীনের প্রচার করতে থাকলেন, ঠিক তখনই তাকে পাগল বলা হলো, তাকে জাদুকর বলা হলো,
তাকে জিনে ধরেছে বলা হলো, নাউজুবিল্লাহ, এরকম অপবাদ দেওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? নবীদের উত্তরসূরিদেরকেও এই স্বাধীন বাংলাদেশেও আমরা দেখেছি, যারা নবীর কথা বলে, যারা নাকি কোরআনের কথা বলে, জান্নাতের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকেও একটা শব্দ ব্যবহার করা হতো, সেটা হলো রাজাকার। এই কথা বলেন না কেন? কথা বলেন জোরে, ঠিক কিনা? তাদেরকে বলা হলো রাজাকার। এক কথা দিয়ে তারা 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু থাকতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? ওই এক শব্দ দিয়েই বিতাড়িত হতে হয়েছে। প্রাণের ভাইরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন করে বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনাকে পাগল বলল, রাজাকার বলল না। আপনি কখনোই পাগল নয়, রাজাকার নয়। এই দেশের আলেম ওলামা সহ তাওহীদি জনতার ছাত্ররা, এই রাজশাহীবাসী সহ গোটা বাংলাদেশ এক ঝাঁকুনি দিবে, তোমরা দাদা বাবুর দেশে চলে যাও। কথা বলেন না কেন? ঠিক কিনা? ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন? কি কষ্ট পাচ্ছেন? আমি কি কষ্ট দেওয়ার কথা বলেছি? যা বলেছি কোরআন এবং হাদিস থেকে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, এই পথটা কোনো মসৃণ পথ ছিল না। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আজকে, হামিম সাজদা, ওই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে রব আল্লাহ। জোরে বলেন তো রাজশাহীবাসী, আমাদের রব। জোরে বলেন তো কে? আরো জোরে বলতে হবে, পিছন থেকে হাত টান টান করে। আমাদের রব কে? আমাদের রব যেমন আল্লাহ। এই কথা, যারা এই কথার উপর আস্থা কামাত থাকবে, তার জন্য জান্নাতটা তৈরি করে দিয়েছেন। জোরে বলেন তো কে? এই রব আল্লাহ, এটা যে বিশ্বাস করবে, প্রাণের ভাইরা আমার, আল্লাহর দরবারে কিয়ামতের দিন মুসিবতের সময় তার কাছে দাঁড়াতে হবে। জীবন ব্যাপী কর্মের হিসাব যার কাছে দিতে হবে, ওই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে তোমাদের দাঁড়াতে হবে। এই বিষয়ের উপর যদি তোমরা বিশ্বাস করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পুরস্কার ঘোষণা করছেন। এই পুরস্কার শোনার দরকার আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা, সরি, নুনের উপর ডাইরেক্ট, যেহেতু খ, এটা হলো আপনার পরিষ্কার করে বলতে হবে, ইজহার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি বলবে রব, জোরে বলেন তো রব কে? এই যে বললেন, সঙ্গে সঙ্গে সূরা রহমান 27 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, এই সব রাজশাহীবাসীর জন্য আমাকে রব বলে স্বীকার করলো, এদের জন্য একটা নয়, দুইটা নয়, 2টা জান্নাত আমি এদের জন্য রেডি করে দিলাম। ও প্রশান্ত আত্মা, তুমি কোন গুনার কাজে তোমার মন সায় দেয় নাই, বরং জিকির করে করে আমার আত্মাটা প্রশান্ত করেছ। তোমার আত্মার আমার গোলাম, আমার বান্দারা গোলাম, যতই অপরাধ করো, পাপ করো,
তুমি পাপ করতে করতে আসমানের সমান যদি পাপ করো, তার চাইতেও আমি রব হলো বড় তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি গুনাহ করতে করতে গিয়া যদি আসমান পর্যন্ত গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন না? তুমি সুন্দর করে জিকির করতে তুমি শান্তি পাও, প্রশান্তি পাও। তোমার জীবন, ব্যক্তিগত জীবনটাকে কোরআন দিয়ে চালানোর জন্য তুমি শান্তি পেয়েছো, প্রশান্তি পেয়েছো। তুমি তোমার পরিবারকে কোরআন দিয়ে চালানোর জন্য শান্তি পেয়েছো। তোমার এই রাজশাহীবাসীর থানাগুলা, এসপি অফিসগুলা, ডিসি অফিসগুলা, সংসদ ভবনগুলা কোরআন দিয়ে চলার দরকার আছে না? এই কোরআন দিয়ে চালানোর জন্য যেমন তুমি প্রশান্তি পেয়েছো, আমি যেমন তুমি শান্তি পেয়েছো, তুমি আমাকে রব হিসাবে মেনে আমার উপর খুশি হয়ে গেছো, অনুরূপ ভাবে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, যেমন করে তুমি আমাকে তোমার জীবনের সর্বময় পরিমণ্ডলে সুসজ্জিত করেছে আমি কোরআন দিয়া, আমাকে রব দিয়া, অনুরূপ ভাবে আমি তোমাকে জান্নাত দিয়ে কলিজাটা ঠান্ডা করে দিলাম। এই জান্নাত পাওয়ার জন্য কারা কারা রাজি? জোরে হাত তুলে আল্লাহকে দেখান, আরো জোরে হাত তুলে আল্লাহকে দেখান। প্রাণের ভাইরা আমার, যারা বললে আল্লাহ আমার রব, এটা স্বীকার করবে। স্বীকার যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, মিলন ভাই একটু বলেন না, কই তুলেন মঞ্চে, তুলেন তুলেন মঞ্চে তুলেন। মিলন ভাইয়ের ভালো নাম কি? শফিকুল হক। তুলেন না। নারে তাকবীর, নারায়ে তাকবীর। অ্যাডভোকেট শফিকুল হক মিলন সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আজকে মাহফিলের পক্ষ থেকে শফিকুল হক মিলন ভাই আসন গ্রহণ করুন। প্রাণের ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনায় ছিলাম, যারা বলবে রব, আমাদের রব, জোরে বলেন তো কে? আরো জোরে বলেন, রব কে? এটা যারা বলবে, আল্লাহর হাবিব একদিন মিরাজের রজনী থেকে ঘুরে এসে, মিরাজ থেকে ঘুরে এসে নঈম আলাইহিস সালামকে ডাকলেন, ডেকে বললেন, ওগো নঈম, তোমার কি এমন আমল আছে নঈম? কেন হুজুর? সব আমার দিকে তাকান। কেন হুজুর? আমার কি আমল আছে আপনি তো জানেন, আমি আল্লাহকে রব মানি, আর আপনার আদর্শে আমি বিশ্বাস করে কলিজাটা, রক্তটা জমিনে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছি নবী গো। সুবহানাল্লাহ বলেন না? নঈম, আমি জান্নাতের মধ্যে যখন আমি প্রবেশ করলাম নঈম, আমি দেখলাম এমন একটা সুন্দর জান্নাতের ঘর। তুমি বুঝি আল্লাহকে রব মেনেছো আর কলিজাটা নবীর আদর্শে দেওয়ার জন্য রাজি রয়েছ, এজন্য এমন সুন্দর একটা ঘর আমি দেখেছি নঈম। ওই ঘরের এমন একটা কন্ডিশন, ঘরের ভিতর থেকে বাইরে যারা আছে দেখা যায়, আর বাইরে যারা আছে ভিতরেও দেখা যায়। ও নঈম, কি এমন আমল তোমার আছে? নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমার কি এমন আছে আমল আছে আপনার তো সব কিছু জানা, তবে আমি এই এলাকার যত বিধবা মহিলা আছে এদের জন্য আমার সম্পদের কিছু অংশ রেখেছি, ব্যয় করে দিই। 2 নম্বরে হলো
এই এলাকায় যারা এতিম আছে তাদের জন্য আমি আমার মাসিক যে বেতন, আমার যে মাসিক চাহিদা, এই চাহিদার থেকে, রিজিক থেকে আমি তাদের জন্য ব্যয় করে দিই। আল্লাহর হাবিব বললেন, নঈম, এই দুইটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। প্রাণের ভাইরা আমার, বিগত দিনে আমরা দেখেছি যারা বিধবার কার্ডগুলা নিতেও, বয়স্ক ভাতার কার্ডগুলা নিতেও টাকা খায়, এরকম মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর আছে না নাই? তারা আজকে মাহফিলের সামনে দিয়ে আজকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, জীবনটাকে যদি আপনারা সুন্দর করে সাজাতে চান, জান্নাতের মধ্যে যদি আল্লাহর নবীর সাথে থাকতে চান, আল্লাহর কসম কোরআনে এসেছে মানবতার জন্য, মানবতার জন্য আপনারা কাজ করে যান। জোরে বলেন ঠিক কিনা? এই পথ মসৃণ ছিল না, এমন একটা পথ এটা ছিল, এই সমাজে অশান্তি ছিল, এই সমাজের নারীরা উলঙ্গ হয়ে, আজ থেকে ১৫০০ বছর আগের কথা বলছি প্রাণের ভাইরা আমার, উলঙ্গ হয়ে কাবা ঘর তোয়াফ করত। শুধু তাই নয়, ১০০টি কি ২০০টি খুন করার পর তলোয়ার ঝুলাইয়া রাখতো, আর বলা হতো এটা এই এক তলোয়ার দিয়ে আমার দাদা ১০০টা খুন করেছে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এই তলোয়ার দিয়ে আমার দাদা ১০০টা খুন করেছে। খুন করাকে তারা গৌরবের কাজ মনে করত। সেই এলাকার দুইটা আইন চালু ছিল। জোরে বলে কয়টা আইন? দুইটা। একটা হলো ব্লাড ফর ব্লাড, আর একটা হলো মাইট ইজ রাইট। জোর যার, মল্লুক তার, আর রক্তের বদলে রক্ত। এই লোকগুলা যারা রক্ত নিয়ে হোলি খেলতো, যারা খুন খারাপিতে মেতেছিল, যারা মাস্তানি করত, টেন্ডারি করত, রাস্তার ইট বালি খোয়া চুরি করত, এইরকম লোকগুলা আজকে রাজশাহীতে আছে না নাই? প্রাণের বন্ধুগণ আমার, সেই লোকগুলাকে পরিবর্তন করার জন্য, এটা হলো সামাজিক ব্যাধি, এই ব্যাধিকে পরিবর্তন করার জন্য কোরআনুল হাকিম দিয়েছেন যিনি। জোরে বলেন তো এই মহান মনিবের নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। প্রেম বাগানে ফুটবে যেদিন ফুল, প্রেম ভ্রমরা মন চোরাতর হইবে রে আকুল। দেখিলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায় মায়ার। নবী আমার যেই দেশে ঘুমায়, লা ইলাহা, আরো জোরে জোরে চিৎকার দিয়ে দিয়ে বলেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। প্রাণের ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে এমন একটা কিতাব দিলাম, এই কিতাব দিয়ে এই সমাজের যত ব্যাধি আছে, ওই লোকগুলাও ধর্ষণ করত। ১৫০০ বছর আগে অন্ধকার যুগ ছিল, সেখানে আলো যিনি এনে দিলেন। এই কোরআনের আর একটা নাম হলো আলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুই হাত টান টান করে বলেন আল্লাহু আকবার। প্রাণের ভাইয়ের আমার, মানব দেহের মধ্যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন, মানব দেহের মধ্যে ১ নয় ২ নয় ৩৮৬টা জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বেশি দূরের কিতাব নয়, আপনাদের এই দারুস সালাম মাদ্রাসা, এই মদিনাতুল উলুম মাদ্রাসায় ক্লাস 10 এবং আলেমে পড়ানো হয় মেশকাত শরীফ।
কয়েক পৃষ্ঠা পরে একটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি জেনে আল্লাহু আকবার বলুক আর না বলুক, ওই ব্যক্তিকে কোরআনের ওসিলায় ক্ষমা করে দিবেন। জোরে বলেন তো কে? ও নবী, আপনাকে আমি একটা কিতাব দিয়েছি, যে কিতাব দিয়ে আজ থেকে ১৫০০ বছর আগে যারা একজন মানুষ আর একজন মানুষকে সম্মান করত না, একজন মানুষ আর একজন মানুষকে ইজ্জত করত না, খুন খারাপিতে লিপ্ত ছিল, এই সব মানুষগুলা জাহান্নামের রাস্তা থেকে ঘুরিয়ে এনে জান্নাতের রাস্তার মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সোনার মানুষে পরিবর্তন করেছি, এমন একটা সোনালী সমাজ উপহার দিয়েছি, যেই সোনালী সমাজ দিয়ে, যে কোরআন দিয়ে একটা মানুষ যারা নারীর ইজ্জত লুণ্ঠন করত, ওই মানুষটা একটা দুপুরের দ্বীপ্রহরে একদম গভীর রজনীতে একটা নারী যখন হেঁটে 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 একা গভীর রাতে চলে যেত, তার দিকে চোখ তুলে আঙ্গুল তুলে তাকানোর কোনো সাহস মানুষের ছিল না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রাণের ভাইয়ের আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু পরীক্ষা করবেন। পরীক্ষা বলতে কি, এইতে শীতের দিন লেপ ফাড়ি দিয়ে সুন্দর, ওই সময় কিন্তু শয়তান হাত পা টিপে দেয়, যাতে এই বান্দাটা ঠান্ডা পানির মধ্যে ওযু করে যাতে আল্লাহকে সেজদা দিতে না পারে, তাহাজ্জুদের মধ্যে যাতে সেজদা দিতে না পারে, এই জন্য শয়তান প্রথম বাধা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাদেরকে ঠান্ডা দিয়াম, তোমাদেরকে বিপদ দিয়াম, তোমাদেরকে রোগ বালাই দিয়া, তোমাদেরকে অসুখ দিয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পরীক্ষা করতে চাই। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা তার জন্য জান্নাত দিবেন। জোরে বলেন তো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি মনে করেছো ঈমান এনেছি কথা বললে তোমাদেরকে ছেড়ে দিব? বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ঠান্ডা দিয়া, যাতে তোমরা গরম দিয়েও পরীক্ষা করব। যে কোনো পরিবেশে যদি তোমরা আসো, তাহলে যে কোনো পরিস্থিতির মোকাবিলা আসো, যতই সফরে থাকো না কেন, যতই বিপদে থাকো না কেন, গভীর রাতেও তুমি ঘুমাইতে যাও না কেন, মুয়াজ্জিন যখন তোমাকে ডাকবে, সকল বাধা উপেক্ষা করে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? প্রাণের ভাইরা, রাজশাহীবাসী, এই হাজার হাজার জনতা, লাখো জনতাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যারা ডাকে জোরে বলেন তো 5 বার ডাকে, জোরে বলেন তো কে? প্রাণের বন্ধু আমার বুক ভালো করে খেয়াল করেন, ডাকে কিন্তু আল্লাহ, কিন্তু কণ্ঠে মুয়াজ্জিনের 5 বার ডাকে, জোরে বলেন তো কে? শুনেন, এদেশে এটা বললে হবে না, মানে কখন শেষ করবো সেটা বলেন। 10টা আমি খুঁড়ি নাই, বলতে কয় মিনিট আছে? 12-13 মিনিট। জি আলহামদুলিল্লাহ। আমাদের হায়াত শেষ, সেটা সিগন্যাল দিচ্ছে কর্তৃপক্ষ। আপনারা খুশি না বেজা? অবশ্যই বড় হুজুর আসতেছেন তো এখন, তাদের জন্যই তো আমাদের আয়োজন। বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে কথা আমরা বোঝাইতে চাই, বর্তমান প্রধান উপদেষ্টা এটা হলো একটা পদ, প্রধানমন্ত্রী একটা পদ, এটা পদের নাম, এটা ব্যক্তি নয়। এই যে মিলন সাহেব আছেন, আপনাদের রাহাবার এলাকার কৃতি সন্তান, এটা পদ কয়টা? জোরে বলেন পদ কয়টা? কথা বলে না কয়টা? কিন্তু আল্লাহর নাম হলো একটা, জোরে বলেন নাম কয়টা? সেটা হলো আল্লাহ। সবাই বলেন, মুখ গোল করে বলেন, হাত তুলে সবাই, মঞ্চে যারা আছে তারাও আল্লাহকে দেখানোর জন্য বলেন আল্লাহ। এই নাম হলো আল্লাহর একটা, কয়টা? কিন্তু পদ বা গুণ 99টা। সেই আল্লাহ